অনেক মানুষকে কিন্তু এখনো হার্ট করতে পারে। এটা কিন্তু আমি এখনো বলবো যে দ্যাট হি ইজ নট রাইট। আবারও দেবকে খোঁচা মারলেন শুভশ্রী, বিস্ফোরক মন্তব্য করলেন এবার। তাহলে কি শুভশ্রী দেবের সেই কথাটিতে অনেক বেশি কষ্ট পেয়েছিল? সবটাই জানাবো আজকের ভিডিওতে। দেব শুভশ্রীর প্রেমের কাহিনী সবারই জানা, তবে তাদের বিচ্ছেদের পরেও ধূমকেতু সিনেমা তারা একসাথেই করেছে। 2015 সালে কেতু সিনেমাটি মুক্তি পায় 2025 সালে। দেব শুভশ্রী ধূমকেতুর প্রমোশন করেন, ব্যাপক আলোড়ন সৃষ্টি এবং তাদের মনোমালিন্য ভুলে তারা এই প্রমোশনে ব্যাপক সাফল্য পেয়েছিল। তাদের দর্শকেরাও অনেক খুশি হয়েছে, যার ফলাফল ধূমকেতু সুপার টুপার হিট হয়। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিপত্তি বাধে দেবের একটি ইন্টারভিউ কেন্দ্র করে। দেব প্রযোজক হওয়ায় সেখানে উপস্থাপক দেবকে প্রশ্ন করেন, ধূমকেতু 2 হলে কি দেব শুভশ্রীকে আবার কাস্ট করতেন? এবং এই প্রশ্নের উত্তরে দেব বলেন, দেখা যেত শুভশ্রী কোন পরিস্থিতিতে থাকতো, তার কি 2টো বাচ্চা থাকতো? অবশ্যই হিরোইন হিসেবে তাকে কাস্ট করতাম না, কোনো পার্শ্ব চরিত্রে তাকে কাস্ট করা যেত, কারণ তার সেই মুখের ইনোসেন্স ভাবটা নেই। হিরোইন হিসেবে হয়তো রাখতাম না, তো আমার চরিত্র যদি না ডিমান্ড করে শুভশ্রী অ্যাজ এ হিরোইন, এজটা, যে ইনোসেন্সটা, যে এটা বলতাম কি ভাই আমি ওইটা দিতে পারছি না, এই রোলটা আছে, ইটস আপ টু ইউ, হ্যাঁ না। এই কথাটাই চটে যান শুভশ্রী। পরবর্তীতে শুভশ্রী কটাক্ষ করেন দেবকে যে তার মুখের ইনোসেন্স ভাব নেই। এ নিয়ে শুভশ্রী নানান ইন্টারভিউতে অনেক রকম কথা বলে থাকেন। জানি না, মা হয়ে গেছি, ইনোসেন্স তো নেই ফেসে। দুদিন পর শুভশ্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য অবশ্যই শুভশ্রী ভালোভাবে নেন। আবারও এক ইন্টারভিউতে তিনি এই ধরনের মন্তব্য করে বসেন। সে ব্যক্ত করতেই পারে, কিন্তু একটু আগেই তোমার সাথে কথা হচ্ছিল যে আমরা যারা পাবলিক ফিগার, তাদের না একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি থাকে যে নিজেদের ফিলিংসগুলো সঠিকভাবে ব্যক্ত করা। সেখানেও আমার মনে হয়েছে যে আমি আমার ইন্টারভিউতে এটাই বলেছিলাম যে একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই, এবং এখনো আমি বলতে চাইছি ওর প্রত্যেকটা ইন্টারভিউতে হয়তো ও না বুঝেই ওর ফিলিংসগুলো ব্যক্ত করেছে, সেটা অনেক মানুষকে কিন্তু এখনো হার্ট করতে পারে। সো সেটা কিন্তু আমি এখনো বলবো যে দ্যাট হি ইজ নট রাইট। আসলে শুভশ্রী সার্জারির পরে কিছুটা পরিবর্তন হয়েছে, এটা ঠিকই, কিন্তু দেবের সরাসরি এই ধরনের মন্তব্য অবশ্যই হার্ট করেছিল শুভশ্রী। প্রাক্তনের মুখে নিজের মুখে ইনোসেন্স ভাবটা নেই শোনাটা অবশ্যই অনেক বেশি কষ্ট। শুভশ্রী এটা পুরোপুরি নিজের গায়ে টেনে নিয়ে যান এবং সেই অনুযায়ী নানান রকম মন্তব্য প্রকাশ করেন। যদিও দেব বারবার বললে থাকেন তিনি এইভাবে কথাটি বলেননি, কিন্তু তাতে সন্তুষ্ট হননি শুভশ্রী, তাই আজও আবার এই ধরনের মন্তব্য করে বসেন। উপস্থাপিকা তাকে প্রশ্ন করেন দেবের সাথে কি আবার কাজ হতে পারে? আর এই প্রশ্নের উত্তরে শুভশ্রী আবারও বলেন, আমার কোনো সমস্যা নেই, তবে আমার মুখে তো ইনোসেন্স নেই। এটা বলেই হাসতে থাকেন শুভশ্রী। এবার দেখা যাক দেব এই প্রশ্নের উত্তরে কি ধরনের রিয়াকশন দেয়। দুজনের পক্ষেই তার ভক্তরা বিভিন্ন রকম মন্তব্য করছে। দেব শুভশ্রীর এই দ্বন্দ্বকে আপনি কিভাবে দেখেন কমেন্ট করে জানাবেন।